স্যারদের বরণ করে নেওয়ার জন্য। আমাদের মাননীয় সৌরভ স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। হ্যালো, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এত ভালো একটা আয়োজন করার জন্য। থার্ড ইয়ার স্টুডেন্ট, সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট সবাই মিলে এটা আয়োজন করেছে। এত বড় প্রাকৃতিক দুর্যোগ মেনে চলেও তারা এসেছে, এটার জন্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে। আমি সৌরভ স্যার বলছি নলেজ ওয়ার্ড একাডেমির পক্ষ থেকে। আমাদের নলেজ ওয়ার্ড আগে কি ছিল, শুধু অফলাইন টিউশনির জন্য প্রচলিত ছিল। এখন অফলাইন ছাড়াও 22টা কলেজের স্টুডেন্টরা আমাদের এখানে পড়াশোনা করে, অফলাইন অনলাইন মিলে। আমরা প্রায় 400-র কাছাকাছি স্টুডেন্টদেরকে অ্যাপ্রক্সিমেটলি পড়াই। মেকানিক্যাল ডিপার্টমেন্ট, সিভিল ডিপার্টমেন্ট এখানে পড়াশোনা করানো হয় সেকেন্ড ইয়ার থার্ডেরকে। তাছাড়াও ফার্স্ট ইয়ার অল ডিপার্টমেন্ট স্টুডেন্টকেও পড়াশোনা করা হয়। এটা ছাড়াও আরআরবি, পিএসসি যে সমস্ত আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের এক্সাম আছে, সেই সমস্ত এক্সামে আমাদের এখানে প্রিপারেশন দেওয়া হয়। এটা ছাড়াও আমরা নন টেকনিক্যাল ব্যাচও এখানে পড়াই। যারা টেকনিক্যাল স্টুডেন্ট তাদের মাত্রই স্টুডেন্টকে আমরা এখানে নন টেকনিক্যাল স্টুডেন্ট পড়াই। আর আমাদের একটাই লক্ষ্য যে স্টুডেন্টদেরকে ভালোভাবে পড়াশোনা শিখে তাদের একটা লক্ষ্যে পৌঁছে দেওয়া। তোমরা জানো এবছর প্রায় 53 জন স্টুডেন্ট আমাদের কাছ থেকে সিলেক্ট হয়েছে। মাল্টি ন্যাশনাল কোম্পানি, JSW, JSL, টাটা মেটালিক্স, সামসেল, L&T কনস্ট্রাকশন, L&T পাওয়ার, টাটা পাওয়ার স্টুডেন্টরা আছে। তাছাড়াও বাইরে যেমন সুব্রোস কোম্পানি মহারাষ্ট্রে, আমাদের আদানি কোম্পানিতে সিলেকশন হয়েছে। তাছাড়াও আমাদের সাম মেটালিক্স, সামসেল, সাই গ্রুপ, যে সমস্ত লোকাল কোম্পানিগুলো আছে সেখানেও প্রচুর স্টুডেন্ট প্রায় সিলেক্ট হয়ে যাচ্ছে। তোমরা যদি একটা জিনিস লক্ষ্য করো তাহলে দেখবে অ্যাকর্ডিং টু দ্য রেশিও আমাদের 100%-এর মধ্যে আমরা যতটা চেষ্টা করি প্রায় 90%-এর অ্যাপ্রক্স স্টুডেন্ট কিন্তু অলরেডি সিলেক্টেড। যারা পায়নি হয়তো কোনো রকমে তারা পরের বছরও পেয়ে যায়। যেমন আমাদের 2023-এর পাস আউট যদি বলো, যেমন সুভাষ পরামানিক ছিল, প্রসূনজিৎ ছিল, তারা কি হয়তো আমরা 2023-এর পাস আউটের সময় হয়তো তার চাকরি হয়তো পায়নি, কিন্তু 2024-এর সময় তারা কিন্তু জয়বালাজি, সামস্টিল সবাই কিন্তু পেয়ে গেছে। টেকনিক্যাল স্টুডেন্টদেরকে আমি একটা কথাই বলবো যে টেকনিক্যালে তোমরা যদি ভালোভাবে একটু পড়াশোনা করতে পারো তাহলে চাকরি পাওয়াটা কিন্তু এমন কোনো কঠিন নয়। এবং এই যুগে অ্যাপ্রক্সলি টাটা মেটালিক্স, টাটা পাওয়ারের মতো কোম্পানি 22 থেকে 24 হাজার টাকা পার মান্থ পেমেন্টের হিউজ পরিমাণে পুরুলিয়া পলিটেকনিক থেকে রিক্রুটমেন্ট করে। আমাদের অফলাইনে যে সমস্ত কোচিং সেন্টার, মানে অফলাইন কোচিং সেন্টার হচ্ছে পুরুলিয়াতে। তাছাড়া অনলাইনে যে সমস্ত স্টুডেন্ট পড়াশোনা, যেমন আসানসোল পলিটেকনিক, ঝাতকা পলিটেকনিক, পুরুলিয়া পলিটেকনিক স্টুডেন্টও পড়ে অনলাইন আছে, বাগমুড়ি পলিটেকনিক, বানুয়ার পলিটেকনিক, রঘুনাথপুর পলিটেকনিক, কালাপাথর পলিটেকনিক বাঁকুড়ার মধ্যে আছে। কেজি ইঞ্জিনিয়ারিং কলেজের হিউজ পরিমাণ স্টুডেন্ট পড়াশোনা করে, এমবিসি পলিটেকনিক থেকে করে, নর্থ ক্যালকাটা পলিটেকনিক থেকে করে, কালিয়াচক পলিটেকনিক করে, ইসলামপুর পলিটেকনিক থেকে করে, কোচবিহার পলিটেকনিক, আলিপুরদুয়ার পলিটেকনিক, মালদা পলিটেকনিক, দুর্গাপুরের মধ্যে NSIT বেশিরভাগ স্টুডেন্টরাও কিন্তু পড়াশোনা করে। হ্যাঁ, আমি একটা কথা তোমাদেরকে বলবো, তোমরা পড়াশোনা করে যাও,
টেকনিক্যাল নলেজ কিন্তু খুব খুব একটা বড় দরকার, কারণ এত বড় ইন্ডাস্ট্রি গ্রো করছে, যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মধ্যে স্টিল ইন্ডাস্ট্রি, রিনিউয়েবল এনার্জি, সোলার পাওয়ার প্ল্যান্ট প্রচুর পরিমাণে গ্রো করছে, আর হিউজ পরিমাণে রিক্রুটমেন্ট কিন্তু আছে। এটা ছাড়াও আমাদের যে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি থাকে, যেমন আরআরবি যে এই বছর 4 বছর পর রিক্রুটমেন্ট বাড়া হয়েছে, এসএসসি যেই প্রত্যেক বছর রিক্রুটমেন্ট বাড়া হয়, পিএসসি যেই বিগত 5 বছর 6 বছর পর আমাদের রিক্রুটমেন্টটা বাড়া হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট, আমি বলবো যে গভর্নমেন্টের যে পড়াশোনা করো, গভর্নমেন্টের প্রিপারেশন নাও, তার সঙ্গে প্রাইভেটের চাকরি যে খারাপ এটা কিন্তু নয়। জেএসডব্লিউ, জিএসএল, টাটা মেটালিক্সের মতো মাল্টিনেশনাল কোম্পানি যে পরিমাণ ফ্যাসিলিটি দেয়, এটা হিউজ পরিমাণ ফ্যাসিলিটি দেয়। ঠিক আছে, ওকে, এটা বলে থ্যাংক ইউ। যে আমাদের সিভিল ডিপার্টমেন্ট থেকে আছে স্বপন স্যার কিছু বলবেন। হ্যাঁ, मॉर्निंग एवरीवन। একটাই রিকোয়েস্ট করব যে তোমরা পড়াশোনাতে ধ্যান দাও, হ্যাঁ না? যত দিনকে দিন দেখছি যে অনলাইন গেমিং বা যেসব প্ল্যাটফর্ম রয়েছে সেই সবগুলো একটু বন্ধ রেখে পড়াশোনাতে ধ্যানটা দাও। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটা কিছু কথা বলি। আমি কিছু জনের এই কোম্পানি সিলেক্টেড হয়েছে এই বছর, তাদের নাম ঘোষণা করবো। ম্যাক্সিমাম 50 জনের মতো করবো, কারণ অনেক স্টুডেন্টই তোমরা জানো জিএসডব্লিউ তারা অলরেডি রিক্রুটমেন্টে চলে গেছে, জিএসএল শুধু বাকি আছে। কিছু জনের রিক্রুটমেন্ট আমি করবো, নাম ঘোষণা করছি, নামগুলো দেখবে। এখানে প্রাকৃতিক মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট 80% স্টুডেন্ট সিলেক্টেড হয়ে বাইরে হয়তো জব করছে, তাহলে সার্টিফিকেট পরে নিয়ে নেবে, কিন্তু যদি কেউ এখানে থাকে তারা নিতে আসবে। ঠিক আছে, এখানে একজন এসো। ক্যাপ্টেন বাবু মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে আছে, সুপার শক্তিতে সিলেক্ট হয়েছে। ঠিক আছে, তো আসতে পারেনি, ও জব ছুটি পায়নি, তো এটা আমি এটা পরে ডিস্ট্রিবিউট করে দেবো। সজল জন সিলেক্টেড হয়েছে জিএসডব্লিউ তে। হ্যাঁ, এটা আমি বলবো কাউকে নিয়ে যেতে, ওর ফ্রেন্ড থেকে। অভিষেক নিয়ে যাও, অভিষেক নিয়ে যাও, অভিষেক বা অচিন্ত কেউ নিয়ে যাও। যে আচ্ছা, সজল জনদের একটা আমি জিনিস বলে রাখি, যে বরাবর কিন্তু ফার্স্ট ক্যান্ডিডেট ছিল, মেকানিক্যাল ডিপার্টমেন্ট বরাবরই ফার্স্ট করেছিল। মহাদেব করেন জিএসএল সিলেকশন হয়েছে, দুর্গাপুজোর সম্ভবত এর জব ডিউটি আছে। মহাদেব করেন বলুন। জিএসএল জিন্দাল স্টিল লিমিটেড প্রায় 20 থেকে 25 টাকা পেমেন্ট করবে। ঠিক আছে, পার মান্থ। অভিষেক কুমার জিএসএল, অভিষেক কুমার জি ঠাকুর নিয়ে যাও, জিএসএল এর সিলেকশন হয়েছে। অপূর্ব মাহাতো এই মেটালজি ডিপার্টমেন্টে ছিল, কিন্তু আসতে পারেনি, জবের ডিউটি পায়নি। ব্রাভো স্পঞ্জ আয়রন প্রাইভেট লিমিটেড সিলেকশন হয়েছে। হ্যাঁ, এটা আমি পরে দিয়ে দেবো। টুম্পা দেবরিয়া এই মেটালজি ডিপার্টমেন্টে জিএসডব্লিউ বিপিসি এর সিলেকশন হয়েছে। এর 10 তারিখ জয়েনিং ছিল, চলে গেছে, সম্ভবত আসতো, কিন্তু 10 তারিখ রিসেন্ট জয়েনিং ছিল, চলে গেছে। হ্যাঁ, টুম্পার কোনো ফ্রেন্ড এসেছে মেটালজি ডিপার্টমেন্টে, ও আসতে পারেনি। ঠিক আছে, পরে দিয়ে দেবো। খুশি স্যার, এরকম মেটালজি ডিপার্টমেন্ট জিএসডব্লিউ তে পেয়েছে, কেউ জব করতে চলে গেছে, জিএসডব্লিউ বিপিসি এর 10 তারিখ জয়েনিং ছিল। নিশা মুখার্জি এও সেম কোম্পানিতে, যারা 4জন মেয়েছিল 4জনই একটা কোম্পানিতে পেয়েছে, এও জিএসডব্লিউ বিপিসি এর নিশা মুখার্জি মেটালজি ডিপার্টমেন্টে ছিল। তন্ময় মাহাতো জিএসএল এ পেয়েছে, এ বাঁকুড় মানে জয়েনিং হয়ে গেছে, তো এই আসতে পারেনি। ঠিক আছে, পরে এটা আমি দিয়ে দেবো। অভিক দাস জিএসডব্লিউ বিপিসিএল এর 10 তারিখ জয়েনিং হয়েছে। আমি কাউকে বলবো সেকেন্ড ইয়ার থেকে এসে নিয়ে যেতে, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার। বানেশ্বর এসে অভিজ্ঞতা নিয়ে যাও। বানেশ্বর স্বপন স্যার, এটা দিচ্ছি স্বপন স্যার। সুশান্ত বেহেরা আসতে পারেনি, সেকেন্ড ইয়ারে জীবন এসো নিয়ে যাও, সুশান্ত বেহেরার প্রাইসটা নিয়ে যাও।
ঠিক উইপ্রো কোম্পানি, উইপ্রো ওয়াশিং কোম্পানিতে পেয়েছে, হ্যাঁ আসতে পারেনি, জবে চলে গেছে। স্বপন স্যার সুভাষ চন্দ্র সরেন সকালে ফোন করে শাকম্বরী গ্রুপে সিলেকশন হয়েছে, আসতে পারেনি। তো আমি বলবো মেয়েদের মধ্যে কাউকে এসে নিয়ে যেতে, মেয়েদের মধ্যে অঞ্জলি এসে নিয়ে যাও। অচিন্ত মন্ডল, অচিন্ত জেএসএল এর সেকশন আছে, জেএসএল দুর্গাপূজার পর জয়েনিং আছে, নিয়ে যাবো। শিল্পী কুমারী শাহ, শিল্পী কুমারী শাহ সেম জেএসএল এ। প্রসেনজিৎ কুমার মাহাতো কেউ আসতে পারেনি, জেএসএল এ সিলেকশন হয়েছে, ছেড়ে দাও, রেখে দাও। রূপা এসেছে, রূপা, রূপা মালতী, রূপা সম্ভবত আসেনি, মালতী জবে চলে গেছে, মালতী ইলেকট্রিক ডিপার্টমেন্টে ছিল, রূপা সিভিল ডিপার্টমেন্ট থেকে ছিল, গৌরী এলএমডি কনস্ট্রাকশনে পেয়েছে, ওরা আসতে পারেনি। আর বাকি যতগুলো সার্টিফিকেট, ম্যাক্সিমাম সার্টিফিকেট অনলাইন ব্যাচের জন্য, ঠিক আছে, ওদেরকে আমি পরে দিয়ে দেবো, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। হ্যালো, এবার আমরা আমাদের সিনিয়র দাদা দিদিদের বরণ করে নেওয়ার জন্য ডেকে নেব। প্রথমে ডেকে নেবো আমরা পীযুষ দাকে মঞ্চের উপরে। এবার আমাদের মেকানিক্যালের হারিয়ারের মেয়েদেরকে ডেকে নেব পীযুষ দাকে বরণ করে নেওয়ার জন্য। আমরা সচিন দাকেও ডেকে নেব। এবার আমরা আমাদের সিনিয়র দাদাদের কিছু বলার জন্য অনুরোধ করি। প্রথমে সৌরভ স্যারকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং পাঠরত সকল স্টুডেন্টদের অসংখ্য ভালোবাসা। তোমরা সবাই জীবনের লক্ষ্যে এগিয়ে যায় এই কামনা করি। থ্যাংক ইউ। প্রথমে জানাই সৌরভ স্যারকে অসংখ্য ধন্যবাদ এখানে ডাকার জন্য এবং সকল ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা সবাই আগে এগিয়ে যাওয়া আরো ভালো ভালো জায়গাতে, ঠিক আছে, এটাই কামনা করি। আজ এই ভয়াবহ দুর্যোগের কারণে অনেক সিনিয়র দাদা দিদিরা আসতে পারেনি, তাও যে সকল দাদারা এসেছে তাদেরকে আমরা মঞ্চের উপর ডেকে নেব। অচিন্ত দা, মহাদেব দা ও অভিষেক দা ও শিল্পীদিকে আমরা মঞ্চের উপর ডেকে নেব এবং আমাদের মেকানিক্যালের হারিয়ারের দিদিরা তাদেরকে বরণ করে নেবেন। এবার আমরা মহাদেব দাকে কিছু বলার জন্য অনুরোধ করব।
হ্যালো, প্রথমে স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ডাকার জন্য আর সবাইকে ভালোবাসা, সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য। সব কর্মী এনজয় তো হয়ে যায়, কিন্তু পড়াশোনাটা প্রপার লাগবে, কারণ পড়াশোনা ছাড়া কিছু নয়। ঠিক আছে? সবার প্রথমে স্যারকে থ্যাংক ইউ বলো। স্যার ইনভাইট করেছেন আমাদেরকে, আর এত ভালো প্রোগ্রাম দেখে অনেক ভালো লাগে। First of all, thank you, sir, or thank you, juniors, for this beautiful program. Thank you. অসংখ্য ধন্যবাদ আমাদের সিনিয়র দাদা দিদিকে। এবার আমরা মঞ্চে ডেকে নেব ডুও ডান্সের জন্য বর্ণা এবং জ্যাসমিনকে। নলেজ বার একাডেমি, এটা 2017 সালে ওপেন করা হয়েছিল। তখন আমাদের স্টুডেন্ট ছিল মাত্র 4 জন, আর এটা আমরা মোটামুটি এখন পৌঁছেছি প্রায় 425-এর কাছাকাছি। এটাতে আমাদের অফলাইন আর অনলাইন দুটোই কিন্তু অ্যাভেলেবেল আছে, দুটোই আমাদের পড়ানো হয়। অফলাইন আমাদের পুরুলিয়াতে পড়ানো হয়, আর অনলাইনটা পড়ানো হয় পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা এখানে পড়াশোনা করে, কারণ কোচবিহার, কলকাতা থেকে শুরু করে সমস্ত কিছু পুরুলিয়া। আর আমাদের এটা একমাত্র কোর্স হচ্ছে পুরোটা এখন ইঞ্জিনিয়ারিং লাইনের উপর, বিশেষ করে পলিটেকনিক। এখানে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে আমরা মেকানিক্যাল, সিভিল ডিপার্টমেন্ট, অনলাইন আর অফলাইন কোচিং, ইলেকট্রিক ডিপার্টমেন্টও আমাদের চালু হয়েছে। আর ফার্স্ট ইয়ারে অল ডিপার্টমেন্টকে এখানে কোচিং দেওয়া হয়। এটা ছাড়াও আমরা আরআরবি, জেপিএসসি, যে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টে বা স্টেট গভর্নমেন্ট যেই এক্সাম আছে সে সমস্ত যেই এক্সাম করানো হয়। এটা ছাড়াও যারা বিটেকে, পলিটেকনিক থেকে বিটেকে মানে পড়াশোনা একটা এক্সাম হয়, যে WBGRED, সেই এক্সামের আমাদের এখানে প্রিপারেশন দেওয়া হয়। এখনও কি কতজন উত্তীর্ণ হয়েছে? এখনও কোনো আমরা প্রত্যেক বছর, যেমন আগের বছর আমাদের স্টুডেন্ট ক্যাপাসিটি শুধুমাত্র থার্ড ইয়ারে ছিল, মেকানিক্যাল ডিপার্টমেন্টে থার্ড ইয়ার ছিল 72-এর কাছাকাছি। তার মধ্যে আমাদের 62-এর সামথিং কিন্তু অলরেডি জব পেয়ে গেছে। এই বছর কতগুলি? এই বছর আমাদের স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট ছিল মোটামুটি দুটো অফলাইন আর অনলাইন মিলে 97-এর কাছাকাছি। তার মধ্যে আমাদের জব যদি বলেন, আপনি জব পেয়েছেন মোটামুটি আমাদের 82 জন এখন পর্যন্ত জব সিলেকশন হয়েছে, আর 3 জন আমাদের হায়ার স্টাডিজের জন্য বাইরে গেছে। আর এটা ছাড়াও আমাদের WBJEE উপরে একটা এক্সাম হয়, যেটা ডাইরেক্ট বিটেক করতে পারে গভর্নমেন্ট কলেজ, মানে যারা আর্টস স্টুডেন্ট থাকে বা 10+ স্টুডেন্ট থাকে, তারা ডিপ্লোমার পর জব পায় না। তো মানে ডিপ্লোমার পর জব পায় না বলতে ডিপ্লোমা পরে বিটেকের অ্যাডমিশন নিতে পায় না। তারা ডিপ্লোমার পর পরীক্ষা দিয়ে পর বিটেকের কিন্তু অ্যাডমিশন নিতে পারে। ডাইরেক্ট যেহেতু WBJEE এক্সাম দিতে পারে না বলে সে পলিটেকনিক করে বিটেক করে। সেখানে আমাদের গভর্নমেন্ট কলেজে, যেমন আপনার পুরুলিয়া গভর্নমেন্ট কলেজ যেটা আছে বিটেকের, কল্যাণী গভর্নমেন্ট কলেজ, আমাদের আচার্য প্রফুল্লচন্দ্র, আমাদের জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজ, সেখানে কিন্তু স্টুডেন্টরা কিন্তু পেয়েছে, আমাদের সিলেকশন হয়েছে। জিলেটের আমাদের স্টুডেন্ট ক্যাপাসিটি ছিল 52, তার মধ্যে আমাদের সিলেকশন হয়েছে 12 জন গভর্নমেন্ট কলেজের জন্য সিলেকশন হয়েছে। আপনাদের কি সরকারি এবং বেসরকারি কোম্পানির সাথে টাইপ রয়েছে? না, আমাদের কোম্পানির সাথে টাইপ কিছু নাই, কিন্তু আমরা ইন্টারভিউটা করিয়ে দিই, মানে যেটা ওদের করতে পারে, যেটা প্রাথমিক স্তর, সেই ব্যবস্থা আমরা কিন্তু করিয়ে দিই। এবং আমার কিছু HR-এর সাথে জানাশোনা আছে, সেটা আমার পার্সোনাল ব্যাপার, কিন্তু ডাইরেক্ট টাইপ আমরা করিয়ে দিই হচ্ছে যাতে সে ভালোভাবে ইন্টারভিউতে ট্র্যাক করতে পারে, মানে আরও অন্য জায়গায় পরীক্ষা দিতে পারে, যারা পরীক্ষা দিতে পারে, তাছাড়া ভালো কোম্পানি। যেমন আমাদের ম্যাক্সিমামটা ভালো কোম্পানির উপর, মানে 20 থেকে 25,000 টাকা বেতনের চাকরি পেয়েছে। আমি বললাম আমরা 82 জন চাকরি পেয়েছে, তার মধ্যে আপনি যদি দেখেন তার মধ্যে প্রায় 41 জনের পেমেন্ট হচ্ছে 20 থেকে 25,000 টাকা। ভালো মাল্টিনেশনাল কোঅপারেটিভ, JSL, JSW, টাটা মেটালিক্স, এটসেট্রা। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে আমি সৌরভ স্যার, নলেজ বার একাডেমির ফাউন্ডার। আর আমার সঙ্গে আছে আমাদের এটাতে আমাদের 8 জন টিচার যুক্ত আছে। শুভম স্যার আছে, আমাদের এইমাত্র স্বপন স্যারের সাথে পরিচয় সিভিল ডিপার্টমেন্টে। তাছাড়া সৌমিত্র স্যার আছে, রাজা স্যার আছে, সৌভিক স্যার আছে, অনুপম স্যার আছে। এরা আমাদের অনলাইনে কোচিং পড়ায়। আর আমাদের ফি স্ট্রাকচার হচ্ছে আমরা খুব কম ফিসে পড়াই, সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আমরা অনলাইন টিউশন করতে 6 মাসের একটা কোর্স মাত্র 1000 টাকা ফিসে আমরা পড়াই।
এবং অফলাইনে গোটা পুরুলিয়ার মধ্যে যদি আপনি ইঞ্জিনিয়ারিংয়ের সবচেয়ে বেশি স্টুডেন্ট আমাদের পড়ে এটা ঠিক, এবং পুরুলিয়ার মধ্যে যদি ইঞ্জিনিয়ারিং সবচেয়ে কম পেমেন্টে পড়ে তো আমরাই পড়াই মান্থলি পেমেন্টে কত এটা? মানে 500 টাকায় পার মান্থ। এবং সেখানে অনলাইন প্লাস অফলাইন দুটোই আমরা অ্যাভেলেবেল দিই। মানে এটা নয় যে কোনো ক্লাস করতে পারলো না অফলাইনে ক্ষেত্রে, তারা আমরা অনলাইনে কিন্তু এক্সেস দিয়ে দিই যাতে সেই ক্লাসটা মেকআপ করতে পারে। এটা কিন্তু গোটা পুরুলিয়া জেলার মধ্যে কোনো কাছে পুরুলিয়ায় কোথায় সেন্টারটা রয়েছে? ওটা গোসালাম পুরুলিয়া সব স্টুডেন্টরা পড়েনি, যারা পড়ে পুরুলিয়া বাঙুর সবাই এক নামে ছিল, সো নলেজ বার একাডেমি পড়েছিল, সৌরভ স্যার, স্বপন স্যার, এরা অফলাইনের জন্য বিখ্যাত, এরা এক নামে ছিল। ধন্যবাদ। থ্যাংক ইউ।